হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ির খোলা বাটার রেসিপি কিভাবে বানাতে হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি চিংড়ির খোসা হিসেবে চিংড়ির থেকে বাদ দেওয়া চিংড়ির মাথাগুলোকে নিয়ে নিয়েছি। এবার একটি শিলনোড়ার সাহায্যে খুব ভালোভাবে চিংড়ির খোলাগুলোকে আমি বেটে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন চিংড়ির খোলাগুলো যাতে খুব ভালোভাবে বাটা হয়ে যায়। পুরো খোলাটাই আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার এটা আমি একটি পাত্রের মধ্যে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের আলুটাকে আমি গ্রেট করে নেব। পুরো আলুটি আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করে রাখা আলুটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম গ্রেট করে রাখা আলু, কুচনো পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ মতো বেসন, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত উপকরণকে শুকনো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা চিংড়ির খোলাটা। এবার পুরো উপকরণটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে একটু কড়ার চারিধারে লাগিয়ে নিচ্ছি। তেল গরম হলে উপকরণ থেকে কিছুটা করে অংশ নিয়ে আমি বড়ার শেপ দিয়ে দিচ্ছি। সবকটি বড়াই আমার খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে উল্টে হালকা করে প্রেস করে নিচ্ছি। এর ফলে বড়াগুলো খেতে আরো মুচমুচে হবে। সবকটি বড়াই আমার খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বড়াগুলো উপর থেকে দেখে কেউই বুঝতে পারবে না যে এগুলো চিংড়ির খোসার বড়া বলে। আর বড়াগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু খুবই টেস্টফুল হয়। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।